আজকে আমার প্রচারের টাইটেল বিশ্বাস নিয়ে আমরা সামনে এগোবো। আজকে আমরা খ্রিস্ট পথে আছি, আজকে আমরা ঈশ্বরের পথে আছি। আমাদেরকে ঈশ্বরের পথে থাকতে গেলে, আমাদেরকে যিশু পথে থাকতে গেলে আমাদের জীবনে একটাই জিনিস প্রয়োজন, বিশ্বাস। পাশের জনকে বলুন, বিশ্বাস নিয়ে সামনে এগোবো। হতে পারে আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসবে যেটা অবিশ্বাস্য, যেটা সম্ভব নয়, যেটা আমাদের লাইফে আমরা কোনোদিন চিন্তা করি না, কিন্তু আজকে আমরা শুনছি বিশ্বাস নিয়ে আমি সামনে এগিয়ে যাব। আমরা আগের সপ্তাহ, আগের সানডে আমরা ধ্যান করেছিলাম, আমরা আমাদের জীবনটাকে আমরা কাকে দেব? ঈশ্বরের হাতে দেব। আমরা সবাই আমাদের নিজেদেরকে কার হাতে দিয়েছি? ঈশ্বরের হাতে দিয়েছি। ওই জন্য ঈশ্বর হাতে যখন আমি দিয়েছি, এরপর আমাকে কি করতে হবে? চলতে হবে। আমি আর আপনি যখন প্রতিদিন চলবো, আমি আর আপনি যখন প্রত্যেক দিন এগিয়ে যাব, আমাদের জীবনে বিশ্বাস প্রয়োজন। হালেলুয়া। আমরা চলে আসবো হিব্রু পুস্তক 11 অধ্যায় 6 পদ আমরা পাঠ করি। কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের সান্নিধ্যে যে যেতে চায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তার অন্বেষণ তাদের তিনি পুরস্কৃত করেন। কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা কি? অসম্ভব। কারণ ঈশ্বরের সান্নিধ্যে যে যেতে চায় তাকে বিশ্বাস করতে হবে ঈশ্বর বলে একজন আছে। হালেলুয়া। আজকে যারা প্রভুতে থাকে, আজকে যারা যিশুকে ডাকে, তাদের জীবনে মূল জিনিস হচ্ছে ঈশ্বর বলে একজন আছে, আমি তাই প্রভুকে ডাকছি। ঈশ্বর বলে একজন আছে, তাই এই সকাল হচ্ছে, তাই সূর্য উঠছে, তাই অস্ত্র যাচ্ছে। ঈশ্বর বলে একজন আছে বলে আমাদের জীবনে আমরা কি করতে পারি? নিজেকে বুঝতে পারি আমি আজও জীবিত আছি, তার কারণ কে? ঈশ্বর। আমি আজও নিঃশ্বাস নিতে পারছি, এর কারণ কে? ঈশ্বর। ওই জন্য প্রিয় মণ্ডলী, আমরা যারা মণ্ডলীতে এসেছি, আমরা জানি আমাদের জীবনে মূল জিনিস হচ্ছে বিশ্বাস। আজকে আমরা কতজন ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই? দেখুন, মানুষকে সন্তুষ্ট করতে গেলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। মানুষকে যদি আমরা সন্তুষ্ট করতে যাই, আপনি ভারাক্রান্ত হয়ে যাবেন। মানুষকে সন্তুষ্ট করতে গেলে মানে ওইটা না, কখনো আপনি পারবেন না। ওই জন্য আমরা বুঝতে হবে মানুষ কোনো কিছুতে সন্তুষ্ট না। আপনি অনেকজনকে সন্তুষ্ট করতে চাই। আপনি হতে পারে স্ত্রী, আপনি স্বামীকে সন্তুষ্ট করতে চান। আপনি স্বামী আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে চান। আপনি বাবা ছেলেকে সন্তুষ্ট করতে চান। আপনি বন্ধু একটা বন্ধুকে সন্তুষ্ট করতে চান, কিছু খাইয়ে, কিছু উপহার দিয়ে, বা কোথাও ঘুরতে নিয়ে গিয়ে, বা বিশাল ফিস্টি করে। আমরা বিশাল কিছু করে কি করি জানেন? অনেকজনকে সন্তুষ্ট করতে চায়, মানুষদেরকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু আমরা শেষে কি হয়ে যায়? নিরাশা, হতাশা, ব্যর্থ। কেন? আমি করছি করছি করছি, তাও আমাকে মানুষ বুঝছে না, তাও আমাকে মানুষ কি করতে পারছে না? বুঝতে পারছে না যে না, ও আমাকে সন্তুষ্ট করার জন্য, আমি যাতে ভালো লাগে, আমার ভালো লাগার জন্য এই ব্যক্তি এই জিনিসটাকে ছাড়ছে, এ ওইটাকে ত্যাগ করছে, এ নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করছে। কিসের জন্য? একজনকে সন্তুষ্ট করার জন্য। প্রিয়, আমি আপনাকে বলি, আমরা যেন শিখে রাখতে পারি, শুরুতেই প্রচারে আমরা প্রবেশ করার আগেই যেন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে আগ্রহী হই। হালেলুয়া। হতে পারে কিছুক্ষণ আগে ছিলেন, আপনি বলেছিলেন এরপরে বাড়ি গিয়েই আমার স্বামীর জন্য একটা ভালো রেসিপি রান্না করব। আপনি ওটা করুন, ওটা খারাপ নয়, আপনি এটা করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার মনে রাখতে হবে, আপনার সব থেকে সন্তুষ্ট করার মনোভাবনা ঈশ্বরের প্রতি থাকতে হবে। হালেলুয়া। আমি যখন গতকাল এই বাক্য রেডি করছিলাম, তখন আমার মনে একটা বড় প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? ঈশ্বরকে সন্তুষ্ট করা সহজ না। হালেলুয়া। আমি আমার বাইবেলটা হচ্ছে 2018 সালে বাইবেল। আমি যে বাইবেলটা পাঠ করছি, এই বাইবেল হচ্ছে 2018 সাল। তো আমি এই বাইবেলে আমি একটা প্রশ্ন লিখে রেখেছিলাম, আমি দেখাতে চাই। এই প্রশ্নটা আমি লিখেছি 2018 সালে। প্রভুকে কোন জিনিসটা সন্তুষ্ট করতে পারে? দেখতে পাচ্ছেন নাকি জানি না, এখানে এটা প্রথমে এটা লেখা আছে, প্রভুকে কোন জিনিসটা সন্তুষ্ট করতে পারে। আমার মনে প্রশ্ন এসেছিল, আমি যখন কালকে
আর বাক্য রেডি করছিলাম, আমি আমার বাইবেলে এই প্রশ্নটা দেখছি লেখা আছে পেছনে। এটা ওইটা অন্য কেউ না, এটা আমি লিখেছি। ঈশ্বরকে কোন জিনিসটা সন্তুষ্ট করতে পারে? আর সেই 2018 সাল নিয়ে আমি এখানে ডেটটা লিখিনি, আমি উত্তর পেয়েছিলাম 2024 সালে। কেন? কারণ আমি খুঁজছিলাম তো মানুষের কাছে, জগতের কাছে আমি উত্তর পাইনি, কিন্তু আমি উত্তর পেলাম রোমীয় পুস্তক 8 পদ। এখানে লিখেছিল, দেহ স্বরূপ মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। হালেলুয়া। একমাত্র বিশ্বাসের দ্বারাই মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে। হালেলুয়া। আমার এখানে তাই লেখা আছে, বিশ্বাসের দ্বারা আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। এটা আজকেকার প্রিয় লেখা না, এটা অনেক বছর আগেকার লেখা। তো আমি আর আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করার কথা ভাবতে হয়। আমাকে আর আপনাকে ভাবতে হবে, আমি আজ থেকে ঈশ্বরকে সন্তুষ্ট করব। হালেলুয়া। ওই জন্য আমাদেরকে বুঝতে হবে, সন্তুষ্ট করতে গেলে কি প্রয়োজন বললাম? বিশ্বাস। আমরা কি নিয়ে এগোবো? বিশ্বাস নিয়ে এগোবো। তাহলে বিশ্বাসটা কি? প্রশ্ন আসছে না, বিশ্বাসটা কি? এই বিশ্বাস কি যদি আমরা দেখতে চাই, আমরা হিব্রু পুস্তক 11 অধ্যায় 1 পত্রে পড়বো। বিশ্বাসের মর্ম কি? বিশ্বাস দ্বারায় প্রত্যাশিত বিষয় সম্পর্কে আমরা সুনিশ্চিত হয়ে অদৃশ্য বিষয় সম্পর্কে প্রত্যয় লাভ করি। যা আমরা চোখে দেখি না, তাতেও ঈশ্বরের উপর ভরসা করা হচ্ছে বিশ্বাস। যা হাতে নেই, তাও ঈশ্বর দেবেন, এই আশাটা করাই হচ্ছে কি? বিশ্বাস। দেখুন, অনেক সময় আমরা বলি, সব ঠিক হলে আমি বিশ্বাস করব। বাবা, আমি যখন প্রভু যিশুর কাছে এসেছি, আমি মণ্ডলীতে এসেছি, আমাকে আমরা পাশের বিশ্বাসী হয়তো ডেকেছে, আমার মামা ডেকেছে, আমার মামি ডেকেছে, আমার মাসি, আমার বন্ধু ডেকেছে, আমি আগে আমার জীবনে কাজটা হবে, তারপর আমি ঈশ্বরকে বিশ্বাস করব। ঠিক আছে? অনেক সময় আমরা মনে করি বিশ্বাসটা আমি তখনই করব যখন আমার জীবনে কার্য হবে, তাই তো? আপনি জানেন, অনেক সময় আমরা এটা মনে করি, চার্চে আসছে কিন্তু আমার জীবনে আমি যে চাই এই জিনিসটা ঈশ্বর দিচ্ছি কই, যদি ঈশ্বর দেয় তাহলে আমি বিশ্বাস করব। তাহলে বিশ্বাসটা কি? হালেলুয়া। প্রিয়, আপনি পাঁচজন জনকে বলুন, আমি দেখি বলে বিশ্বাস করি না, আমি না দেখি তাই বিশ্বাস করি। হালেলুয়া। কতজন মনে আছে যিশুর সঙ্গে থাকার শিষ্যদের মধ্যে একজন শিষ্য ছিল, তার নাম হচ্ছে থমা। ও কি করেছিল? যিশু যখন মৃত্যুর পরে 3 দিন পর যখন বেঁচে উঠেছে, তখন যখন মরিয়ম শিষ্যদেরকে জানালো যে এরকম যিশু নাকি বেঁচে উঠেছে, তোমরা জানো যিশু কবরে নেই, যিশু কবরে বাইরে আমার সঙ্গে দেখা দিয়েছে, যখন শিষ্যদেরকে বলল, সবাই অবাক, সবাই বিশ্বাস করছে। কিন্তু এই 12 জনের মধ্যে একজন, কি নাম? থমা, কি বলল? না না না, যিশু বেঁচে ওঠেনি। আমি বিশ্বাস করি না, তোমরা করো, ঠিক আছে তোমরা করো, আমি বিশ্বাস করি না। দেখুন, কিন্তু 3.5 বছর সে ছিল তার যিশুর সঙ্গে, ছিল না? ছিল। 3.5 বছর যিশুর সঙ্গে থাকা, যিশু অলৌকিক কাজ করা, চিহ্ন চমৎকার কাজ করা, সব করার মধ্যেও কিন্তু ও বলছে না, আমি বিশ্বাস করব না যিশু আবার বেঁচে উঠেছে। অসম্ভব তো। আমাদের পাড়ায় কেউ মরে গেছে, 4 দিন হয়ে গেছে, আমরা এবার কিভাবে, চলো 3 দিন যখন হয়ে গেছে, আজকে মনে তার আত্মাটা উঠবে, ঘুরে বেড়াবে, তার পাড়ার দিকে আর যাওয়া যাবে না, ওখানে চৌমাথাতে একটা খাবার দিয়ে, রাত্রেবেলা ধূপ ফুপ দিয়ে বাড়ির লোক চলে গিয়ে দরজা বন্ধ করে চুপচাপ ভয় আছে, যদি আমার স্বামী বা আমার যে মারা গেছে সে যদি উঠে চলে আসে, ভয় খায় না ওরকম? হ্যাঁ, কতজন ভয় খান? আমি ছোটবেলায় খুব ভাবতাম, মরে গেছে মানে তেরাত বলতাম না, তেরাত মানে নিশ্চয়ই ও দাঁড়াতে উঠবে, তাই না? তেরাত মানে কি হবে? ও উঠবে, এবার ডাকবে, কই গো আমি এসেছি, মানে বলবে আপনাকে যে আমি এসেছি, এরকম, আমি তোমার দাদু, আমি তোমার ঠাকমা, আমরা কি করি ওরকম মনে করি, প্রিয়, কিন্তু আসলেই ওটা সত্যি না। কেন? মানুষ মরে গেলে সে আর উঠতে পারে? থমা, না 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 না, আমার চোখে কোনোদিন দেখিনি যে কেউ মরে গিয়ে উঠেছে। হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারি, আমি একটা শর্তে কি করব? বিশ্বাস করব, যদি যিশুকে যে হাতে পেরেক মেরেছিল
আমি ওই হাতে যে ছিদ্র আছে, যে আঘাত লেগে যেটা গর্ত হয়ে গেছে না, আমি আমার আঙ্গুলটা ওখানে দেব। আর এই বুকের পাঁজরে একটা তীর দিয়েছিল, আমি ওইখানটা তো হাত দেব। যদি দেখি হাত দেব, দেখবো, তারপর আমি বিশ্বাস করব, হ্যাঁ যিশু বাবা বেঁচে উঠেছে। ঠিক বলার সঙ্গে সঙ্গে যিশু সেখানে উপস্থিত। তোমা এসো আমার কাছে, এসো 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 এসো। কেন হাত দাও, হাত দাও। না না, বুকটা দিচ্ছে না, বুকে হাত দাও। এটা আমি ভূত না, ভূতের হাড় মাংস থাকে না, আমার কিন্তু সব আছে, তুমি হাত দাও। তখন থমা হাঁটু পেতে বলল, প্রভু তুমি এসছো, আমি বিশ্বাস করছি। যিশু বললেন, ধন্য সেজন যে আমাকে না দেখে বিশ্বাস করে। পাঁচশো জনকে বলুন, যিশুকে দেখে বিশ্বাস করতে চান না দেখে করতে চান? কি বলছেন? সত্যি বলছেন? ঠিক আছে, প্রভুকে ধন্যবাদ। ওই জন্য বিশ্বাস হচ্ছে যেটা আমরা প্রত্যাশা করি না, যেটা আমি চোখে দেখি না। মানুষ আপনাকে বলবে, কই যিশু? এখানে কোনো মূর্তি নেই, কোনো যিশু ছবি নেই, কোনো ক্রুশ নেই, কই যিশু? এটা কি ভবন? এটা কি মণ্ডলী? এটা কি চার্চ? এটা কি ঈশ্বরের মন্দির? এখানে কোনো কিছু নেই, চিহ্ন চমৎকার কিছু নেই। কোথায় যিশু? কোথায় ঈশ্বর? হালেলুয়া। প্রিয়, আমি আর আপনি 2026 সাল, আমরা একটা বড় প্রার্থনা, বড় একটা দর্শন, বড় একটা পরিকল্পনা ঈশ্বরের নিয়ে এই সম্ভবপুর মণ্ডলীতে আজকে আছি। আমরা এই মণ্ডলীতে এসেছি, বড় একটা পরিকল্পনা ঈশ্বর রেখেছে। আমরা এই মণ্ডলীর সঙ্গে যুক্ত হয়ে আছি, আমরা সদস্য হয়ে আছি, বড় একটা ঈশ্বরের উদ্দেশ্য আছে। কিন্তু ওই উদ্দেশ্যটাকে পূর্ণ করতে গেলে আমাকে বিশ্বাস করতে হবে। আমি ওই জন্য আপনাকে বলেছি, আমরা বিশ্বাস নিয়ে চলবো। আপনি জানেন, যেটা অদৃশ্য, আপনার হাতে অর্থ নেই, আপনার ব্যাংকে ব্যালেন্স নেই, জিরো ব্যালেন্স, কিন্তু আমি প্রভুর জন্য দান দেব, আমি প্রভুর জন্য দশমাংশ দেব, আমি প্রভুর রাজ্যের জন্য দেব। কিন্তু আমরা কিছু নেই, ফাঁকা পকেট, ফাঁকা এটিএম, ফাঁকা আমরা বাড়ির ফাঁকা, আমরা সমস্ত আর জিনিসপত্র রাখার জায়গাগুলো সব ফাঁকা, কিছু নেই। কিন্তু আপনার মনে ইচ্ছা না, আমি দেব, মানে বিশ্বাস নিয়ে এগোবো। আচ্ছা, বাইবেলে আমরা কিছু উদাহরণ দেখি। হ্যাঁ, কারা কারা বিশ্বাস নিয়ে এগিয়েছিল? বিশ্বাসের দ্বারা আব্রাহাম আজ্ঞা পালন করে বেরিয়ে পড়লেন। এই দুটো জায়গা আমরা দেখতে পারি। প্রথম দেখতে পারি আদি পুস্তক 12 অধ্যায়, দ্বিতীয় দেখতে পারি ইব্রু পুস্তক 11 অধ্যায় 8 পদ। আব্রাহামকে বলছে বিশ্বাসের আদি পিতা। ঈশ্বর বলেছে তুমি বেরিয়ে যাও আত্মীয় পরিবার সবাইকে ছেড়ে। আর আব্রাহাম কি করলো? কি করলো? বেরিয়ে পড়েছিল। আব্রাহাম কি কোনো মানচিত্র পেয়েছিল? কোনো কিছু, কোনো লোকেশন পেয়েছিল? কোনো তাকে ক্যালেন্ডার দিয়েছিল যে দেখো আমি ক্যালেন্ডার দিচ্ছি, আমি তোমাকে আমাদের পৃথিবীর ম্যাপ দিচ্ছি, তুমি এই জায়গাতে যাও বা তুমি ওই জায়গাতে যাও? বলেছিল না। জাস্ট ঈশ্বর বলেছে আব্রাহাম তোমাকে যেতে হবে। আব্রাহাম কোনো কিছু না ভেবে চলে গেলেন বিশ্বাস নিয়ে। হালেলুয়া। ঈশ্বর আমাকে ডেকেছে মানে ভালোর জন্য ডেকেছে। হালেলুয়া। প্রিয়, সব জানা না থাকলেও ঈশ্বরের কথা যদি আমরা শুনি, তাহলে ওখানে আমাদের আশীর্বাদ আছে। আপনি যদি মনে করেন আমি জানবো ঈশ্বর কি করতে চায়, তখন আমি কি করব? ঈশ্বরের কথা শুনবো। তাহলে কি হবে? আপনি আশীর্বাদকে দেখতে পাবেন না। আপনাকে বিশ্বাসে পা বাড়াতে হবে। যখন ঈশ্বর আমাকে বলেছে, আমি একটা পা কি করব? বাড়াবো। হতে পারে আপনি উপোস করতে পারেন না, হতে পারে আপনার কষ্ট শরীরে, না ঈশ্বর আমি 2 ঘন্টা হলো করব, আমি 1 ঘন্টা হলো প্রভু উপোস করে আমি প্রার্থনা করব। হালেলুয়া। আপনার পা বাড়াতে হবে। আপনার যে রোগ আছে, যেই জন্য আপনি উপোস করতে চাইছেন না, আপনি জানেন উপোস করুন, ওই রোগ কিন্তু ঈশ্বর দূর করে দেবে আমরা জীবন থেকে। হালেলুয়া। কখন দূর করবে? যখন আপনি বিশ্বাসে পা বাড়াবেন। প্রভু দেখবে প্রভুর জন্য আপনি উপোস করেছেন, আপনার রোগ সেখান থেকে চলে যাবে। কারণ আমার সন্তান রোগের জন্য উপোস করতে পারছে না। আপনি যখন বাইবেল পড়ার জন্য নিজেকে আরো তৈরি করবেন, আরো রেডি করবেন, দেখবেন আপনার জীবনে কি হবে। আপনি পদক্ষেপটা নিলে আপনি সফলতা পাবেন। হালেলুয়া। এটা হচ্ছে আব্রাহাম, খুব সুন্দর বিশ্বাস নিয়ে বেরিয়ে পড়লেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। আর একজন আছে মোশে, 20 লক্ষ লোক নিয়ে যাত্রা করছে। যখন সে যাত্রা করছে,
সে জানে না যে সামনে বড় সমুদ্র পড়বে, তাই না? যখন সমুদ্র পড়ল, সবাই কান্নাকাটি, চিৎকার, পিছনে শত্রু, সামনে সমুদ্র, মাঝে আটকে যাওয়া পরিস্থিতি। আপনার কখনো এরকম পরিস্থিতি গেছে যে আপনি না পারছেন এগোতে, না পারছেন মানে পিছিয়ে গেলে ডিয়াল, আপনার পিঠ ডিয়ালে ঠেকে যাচ্ছে, এগোতে গেলে খাদ, আপনি খাদে পড়ে যাচ্ছেন, আপনি না পারছেন পিছুতে, না পারছেন। অনেক সময় আমরা এই পরিস্থিতির মধ্যে যাই প্রিয়। হতে পারে সামনে সমুদ্র নেই, এখানে সামনে সমুদ্র আছে ঠিকই, কিন্তু আপনার সমস্যাটা এমনই বড় বা এমনই শক্ত, আপনার কাছে ওইটা সমুদ্র, আপনার কাছে ওইটা প্রচুর বড় কঠিন একটা জায়গা, কঠিন একটা বস্তু, যেটা আপনি তুলতে পারছেন না, সরাতে পারছেন না। হয় হয় না হয় আমাদের জীবনে। তখন আমরা মনে করি আমাদের হাত পা কাঁপে, আমরা কি করব। যখনই কোনো হঠাৎ করে আমাদের বিপদ শুনি, যখন হঠাৎ করে কিছু দুর্ঘটনা শুনি, যখন আমরা পড়তে থাকি, তারপরেও যখন কোনো কিছু পরীক্ষা প্রলোভনের মধ্যে আমরা পড়ি, আমরা কি মনে করি, প্রভু থাকতো এইটা। আপনি ভাবুন, ঈশ্বর আব্রাহামকে বললো তুমি যাও, তুমি চলো, যাত্রা করো। যখন সমুদ্র সামনে, তখন তো মোশি বলতে পারতো, প্রভু কি জিনিস হচ্ছে এটা, আমি তোমার কথা শুনে এলাম, সামনে সমুদ্র, পিছনে শত্রু, আমার তো এখনই শেষ। ওদের হাতে বড় বড় অস্ত্র, ওদের হাতে বড় বড় তীর, ওদের হাতে বড় বড় যন্ত্র আঘাত করার জন্য। আর আমরা একবার যদি ধরা পড়ি, আমরা সবাই শেষ, আমাদের চিহ্ন পাওয়া যাবে না। আপনার নয়, কিন্তু মোশি ওই কথা বলেনি, মোশি ওই কথা বলেনি। মোশি ঈশ্বরকে বললো, ঈশ্বর এবার কি করব? ঈশ্বর বলে তোমার লাঠি বাড়াও, তোমার লাঠিটা আঘাত করো। যখনই আঘাত করলো, সমুদ্রটা দুভাগ হয়ে শুকনো পথ তৈরি হয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। আপনার জীবনের ঈশ্বর বলা কথা যদি আপনি শুনে চলেন, আপনি পা বাড়ান, আপনার জীবন সংকটের মাঝে ঈশ্বর পথ করে দেবে। বলেছে, বলেনি? হালেলুয়া। নতুন নিয়মে বলেছে না বলেননি? যখন আমরা মহা সংকটের দিকে যাই, যখন আমরা কষ্টের মধ্যে দিয়ে যাই, ঈশ্বর বলেছে জানো, আমি তোমাকে সেই কষ্ট থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাও করে দেব। শুধু আমাদের কি দরকার? বিশ্বাস। বলুন, সামনে বিশ্বাস নিয়ে এগোবো আমি। পথ না থাকলেও ঈশ্বর পথ তৈরি করবেন, কারণ আমি তাকে বিশ্বাস করি। আরেকজন যদি আমরা দেখি, আমরা দাউদকে চিনি সবাই। দাউদ ছোট, কিন্তু তার মনের মধ্যে একজন আছে, সে কিন্তু খুব বড়। দাউদ কয়টুকু? ছোট পারা বেটে, কিন্তু ও লড়াই করতে গেছে 6 ফুট লম্বা, আরো বড়, বলবান, বীর, চওড়া। যখন দাউদ দেখছে যে এরকম একজন ফিলিস্তিনি থেকে একজন শত্রু, সে কি করছে, বলছে তোমাদের ঈশ্বর শক্তি নেই, তোমাদের ঈশ্বর দুর্বল, তোমাদের ঈশ্বর কিচ্ছু করতে পারে না, তোমরা নিজেকে আমার হাওয়ালা করে দাও, আমার হাতে ছেড়ে দাও, নিজেদেরকে, তোমার দেশকে আমাকে দিয়ে দাও। রাজা ভয়ে কাঁপছে, কিন্তু দাউদের ভেতরে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আছেন। দাউদ কি করে বলুন? ছাগল চড়ায়। কি করায়? ছাগল চড়ায়। ওইটুকু পুচকে ছেলে এসে থ্রেট দিচ্ছে কাকে? গলিয়াতকে। গলিয়াত, তুমি এসেছো অস্ত্রের উপর নির্ভর করে, তুমি এসেছো ঢালের উপর নির্ভর করে, তীরের উপর নির্ভর করে, তুমি তোমার অস্ত্রের উপর নির্ভর করে এসেছো, কিন্তু আমি যুদ্ধ করতে এসেছি প্রভু পরমেশ্বরের উপর নির্ভর করে, আমি তার উপর বিশ্বাস করে এসেছি। আজকে তোমার মৃত্যু আমার হাতে, আমি তোমাকে কি করব? পরাজয় করব, কারণ আমার ঈশ্বর হচ্ছে সত্য ঈশ্বর। দেখি হয়েছিল, আমরা গান করি না, বাচ্চাদেরকে সানডে ক্লাস আমরা পড়াতাম, দাউদ ने गोलियत को गोफर से मारा, घुमा घुमा के मारा। কেন? দাউদ সাধারণ ছোট গলি নিয়ে এমন তাকে আক্রমণ করেছে, তো ওই গুলটিটা AK-40 সমান হয়ে গেছে রূপ নিয়ে। ঠিক আছে, এমন লেগেছে, অত বড় চওড়া, মানে দানবের মতো একদম পড়েছে, ওর অস্ত্র দিয়ে ওকে দাউদ শেষ করে দিয়েছে। কি জন্য পারলো? ঈশ্বরের উপর নির্ভর করে। দেখুন, আপনার সামনে অনেক বড় বড় শত্রু চারিদিকে ঘিরে আছে,
আপনি কল্পনা করুন, আপনার নামে খারাপ বলা শত্রু, আপনার পা ধরে টেনে দেওয়া শত্রু, আপনি যদি এগোতে না পারেন, প্রভুতে বাড়তে না পারেন, তো বাইবেল পড়তে না পারেন, প্রার্থনা করতে না পারেন, ঈশ্বরকে ডাকতে না পারেন, ওই জন্য অনেক শত্রু কি করছে, আপনাকে বারবার বারবার আপনাকে আঘাত করছে, আপনাকে অনেক কথা শোনাচ্ছে, কিন্তু আপনাকে বলতে হবে আমি বিশ্বাস আছে, আমি তোমাকে হারাবো। কারণ আমার লড়াই তো মানুষের সঙ্গে না, আমার লড়াই কার সঙ্গে? শয়তানের সঙ্গে। যখন আমি যিশুর উপরে বিশ্বাস করব, হালেলুয়া। তো ওইটা ছিল প্রথম সময়। এবার আমরা যদি নতুন সময় দেখি, যিশুর উপরে বিশ্বাস করা। দেখুন আমাদের জীবনে অনেক পরীক্ষা প্রলোভন আসে। যখন খ্রিস্ট জীবনে আপনার একটু মানে কখনো বিশ্বাস লো, কখনো বিশ্বাস উপরে, কখনো কখনো আপ, কখনো ডাউন, যখনই আপনার বিশ্বাসটা আপ ডাউন হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে আপনার জীবনে পরীক্ষা আসছে। হালেলুয়া। আপনি জানেন খ্রিস্ট বিশ্বাসী জীবনে প্রত্যেক সেকেন্ড পরীক্ষা দিতে হয়। কি দিতে হয়? পরীক্ষা। আমি যে পরীক্ষা দিচ্ছি, আপনি কিন্তু সেই পরীক্ষা দিচ্ছেন না। আপনি যে পরীক্ষা দিচ্ছেন, আপনার পাশের জন সেই পরীক্ষা দিচ্ছে না। কেন জানেন? কারণ সবাইকার পরীক্ষা কি নয়, এক নয়। ক্লাস 5-এর পরীক্ষা এক্সাম আর ক্লাস 10-এর পরীক্ষা এক্সাম সেম হবে না, না না। অবশ্যই যদি আপনি বলতে চান আমি সুসমাচার প্রচার করব, তাহলে আপনাকে ক্লাস 10-এর এক্সাম পেপার দেবে। আর যদি আপনি বলেন মণ্ডলীতে আমি শুধু আর গীত সঙ্গীতে পাঠ করব, তাহলে আপনাকে 5-এর পরীক্ষা কোশ্চেন পেপার দেওয়া হবে। যদি আপনি বলেন শুধু আমি গৃহমণ্ডলীতে যাওয়া আসা করব, আমি সাধারণ বিশ্বাসী হয়ে থাকবো, তাহলে আপনাকে 2-এর এক্সাম পেপার দেওয়া হবে। হালেলুয়া। কিন্তু আপনাকে এক্সাম পরীক্ষা দিতে হবে। ওই জন্য আপনাকে কেউ হয়তো প্রচার করেছে যিশু কাছে আসো, কিচ্ছু লাগবে না, যিশু কাছে এসো, তোমার কোনো কিছু হবে না, ঠান্ডা লাগবে না, নাক বন্ধ হবে না, এটা হবে না, সেটা হবে না, হয়তো কেউ আপনাকে বলেছে। কিন্তু আসল কথা হচ্ছে এটা, যিশু বলেছে আমাকে যে অনুসরণ করবে তাকে ক্রুশ কিন্তু বইতে হবে। হালেলুয়া। ক্রুশটাকে, নিজের ক্রুশটাকে কাঁধে নাও আর আমাকে অনুসরণ করো। আমি জয়ী, আমি জগৎকে জয় করেছি, তুমি জগৎকে জয় করবে। হালেলুয়া। ভয় পাবো না আমরা। আমি জানি ক্রুশটাকে যখন যিশু নিয়ে যাচ্ছিল অনেক যন্ত্রণা। আজকে মানুষ যখন আপনাকে কেউ কথা বলে, আপনাকে প্রভুর থেকে সরাতে চায়, আপনাকে বের করতে চায়, আপনি ভাবুন আমি ক্রুশটাকে বইছি, আমি ক্রুশটাকে বইছি। আপনাকে কি করতে হবে? আরো বাইবেল পড়তে হবে, আমাকে আরো বাইবেল পড়তে হবে, আমাকে আরো ভালো করে যিশুকে রাখতে হবে, আমাকে উপোস করতে হবে। আপনাকে কি করতে হবে? প্রভুতে আরো বুঝতে, প্রভু আমি পরীক্ষা দিচ্ছি, আমি আজকে পরীক্ষা দিচ্ছি, আমি আজকে আমার বিশ্বাস থেকে। আপনি জানেন সোনাকে যতই আগুনে পোড়ানো হয়, তত ওর রংটা কি হয় বলুন? কি হয়? আরো খাঁটি হয়। আর যদি ওই সোনা যদি ডুপ্লিকেট থাকে, সোনা কিন্তু কালো হয়ে যাবে। ঠিক আছে? আপনি বুঝবেন আপনার বিশ্বাস প্রভুর যিশুর প্রতি কেমন, গোল্ড সোনার মতো নাকি লোহার মতো। হালেলুয়া। যখন একজন খ্রিস্ট বিশ্বাসী পরীক্ষা প্রলোভনে পড়ে, তার মানেই সে তার বিশ্বাসটাকে কি করছে? বাড়াচ্ছে। আপনি জানেন অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে, তাদের জীবনে কোনো পরীক্ষা আসে না, তাদের জীবনে কোনো প্রলোভন আসে না। আর আমার মনে হয় তাহলে তার জীবনে হয়তো সঠিকভাবে প্রভুকে সে রাখতে পারছে না। ঠিক আছে? পরীক্ষা প্রলোভন না আসা জীবন মানে আপনি সে পুকুর জমে থাকার মতো। ঠিক আছে? মানুষ আপনার প্রশংসা করছে, এদিকে জগতেও আপনি গান করছেন, জগতেও সিনেমা গান করছেন, যিশুকে ডাকছেন, আপনি যিশুকে প্রার্থনা করছেন, ওখানে মূর্তিকে ডাকছেন, আপনি কাউকে ছাড়ছেন না, সবাইকে নিয়ে ধরে আছেন। যদি আপনি সবাইকে ধরে থাকেন, কেউ তো আপনাকে খারাপ বলবে না, তাই না? কেউ বলবে আপনাকে, কেউ মারতে আসবে আপনাকে? আপনি এই ঘরে আপনার এটা এটা হচ্ছে আমার ঠাকুরের মন্দির, এটা আমার যিশু মন্দির, না না, এই ঘরে আমার যিশু থাকে, যিশু বাবা এই ঘরে আছে, আমার ঠাকুর বাবা এই ঘরে আছে, তাহলে কেউ আপনাকে কি বলবে? না না না, ভেরি গুড, সবই তো করছো। হালেলুয়া। কিন্তু দুই মনিবে তো সেবা করা যাবে না। হবে? দু মনিবে সেবা হবে? প্রিয় আমার, আপনাকে মনে রাখতে হবে। তো যদিও আমরা সময় একটু বেশি নিচ্ছি, তো দুই মনিবে সেবা করা কখনোই যাবে না। ওই জন্য প্রিয় আমাকে বুঝতে হবে, পরীক্ষা প্রলোভনের মধ্যে দিয়ে যখন একজন খ্রিস্ট বিশ্বাসে যাবে, আপনি তখন নিজেকে একবার নাম ধরে ডেকে নেবেন, ছোট আমি প্রভুতে আছি, আমি প্রভুর কাজ করছি। আর যদি আপনার জীবনে পরীক্ষা প্রলোভন না আসে, একদম একঘেয়েমি জীবন যদি চলে যায়, তাহলে কিন্তু আপনার লাইফে
খ্রিস্টতে একটা মজা বা এনার্জি নেই। পরীক্ষা আসতে হবে, প্রলোভন আসতে হবে আপনার লাইফে। আর এটা কখন আসবে? যখন বেশি বাইবেল পড়বেন, যখন বেশি যিশু 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 করবেন, যখন মন্ডলী মন্ডলী চার্চ চার্চ ফেলোশিপ ফেলোশিপ প্রার্থনা উপোস উপোস, আবার উপোস, আবার উপোস। এই তো আগের বছর কতবার উপোস করলো, আবার 21 দিন উপোস শুরু হয়ে গেল, আবার আমাকে উপোস করতে হবে। কতবার উপোস করব? একটা মানুষ বলবে, আপনি বলবেন আমি জানি আমি কি করছি। হালেলুয়া। দেব ওই যে নতুন নিয়মে ঝড়ের সময় শিষ্যরা ভয় কাচ্ছিল, যিশু বলেছিল ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। এবং আরেকজন, ওই বিশ্বাসটা ঠিক ছিল, তারা একটু দুর্বল হয়েছিল, যিশু তাদেরকে বলেছিল। আরেকজন ছিল এরকম, যিশুর কাপড়টাকে একটু স্পর্শ করলে, 12 বছর সেই মহিলা, যিশুর কাপড় একটু কোনটা স্পর্শ করলে আমি কি হয়ে যাব? ভালো হয়ে যাব। ভালো হয়েছিল, হয়নি? হয়েছিল। বিশ্বাস নিয়ে যদি আমরা যিশুর দিকে এগোই, কাজ করি, তাহলে কি হবে? সেই কাজটা আমার জীবনে দেখতে পারবো। কারণ একটা শক্তি বেরিয়েছে ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে শক্তি বেরিয়েছে। প্রিয়, যদি আমি বিশ্বাস নিয়ে কাজ করি, ঈশ্বর কিন্তু শক্তিটাকে বার করবেই। আপনার যদি বিশ্বাসটাকে আপনি না বের করেন, তাহলে ঈশ্বরের শক্তিটা বেরোবে না। চিন্তা করুন, ওই মহিলা যদি বিশ্বাসটা না করতো, বিশ্বাস না করে সিম্পলি যদি গায়ে হাত দিত, তাহলে তো অনেকজনের তো ধাক্কা দিচ্ছে, যিশু গায়ে পড়ছে আর স্পর্শ করছে, হচ্ছে ভালো হচ্ছে না। কিন্তু ও মনের মধ্যে বিশ্বাস, একটা কোথায় কোথায় একটা বিশ্বাস, আমি হাত দিলেই একটা শক্তি বেরিয়ে আসবে। হালেলুয়া। বলুন, আমি আর আপনি যখন বিশ্বাসটাকে কাজে পরিণত করব, তখন শক্তি বেরিয়ে আসবে ঈশ্বরের কাছ থেকে। আজ আমাদের জীবনে আমরা কিছু জিনিস আমরা করব। আমাদের জীবনে একবার প্রশ্ন করে আমরা যে দেখি, আমি কি ভয়ে থেমে আছি? সমস্যা দেখে কি আমি পিছিয়ে যাচ্ছি? ঈশ্বরের ডাক শুনেও কি আমি কি সিদ্ধান্ত নিতে পারছি না? আমাকে বুঝতে হবে আমাকে তাহলে কি করতে হবে, আমার বিশ্বাসটাকে কেমন করা উচিত। আমরা যদি যাকব পুস্তক 2:17 পড়ি, বিশ্বাস যদি কর্মে রূপান্তরিত না হয় তবে তা হচ্ছে নিরর্থক। তার মানে এখানে বলতে চাইছে, কারো বাইবেলে এরকম লেখা থাকবে, ঠিক সেইভাবে বিশ্বাস অনুযায়ী যদি কোনো কাজ না হয়, তবে সে বিশ্বাস মৃত বলেই গণ্য হয়। তার মানে আমি বিশ্বাস করি কিন্তু কর্মে করি না, তাহলে ওটাকে মৃত বিশ্বাস বলছে। কেমন বিশ্বাস? মৃত বিশ্বাস। তার মানে ওটা কোনো জীবন নেই। আপনি জানেন কোনগুলো জীবন নেই? কোনগুলো জীবন নেই বলুন? এই যে চেয়ার, এই যে চেয়ারটা ওখানে আছে, ওর কি জীবন আছে? আছে? এই যে মেশিন, মেশিনে কি জীবন আছে? ও কি চলাফেরা করতে পারবে? ওই চেয়ারটা কি কথা বলতে পারবে? পারবে না। কেন? জড় বস্তু। আমরা স্কুলে পড়েছি ওটা হচ্ছে জড় বস্তু। কিন্তু মানুষ কি জড় বস্তু? না, আমরা হচ্ছে জীব। কেন? জীবন আছে আমাদের, আমরা কথা বলি, আমরা হাঁটা চলা করি, আমরা কাজকর্ম করি। হালেলুয়া। আমাদের জীবনে সেই বিশ্বাস, ওটাকেও কাজে পরিণত করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। বলুন, আমার বিশ্বাসটা কর্ম দিয়ার বিশ্বাস হবে। আমার বিশ্বাসটা শুধু বলবে মুখে, কাজে করবে না, ওটা বিশ্বাস নয়। হালেলুয়া। প্রথম জিনিস, যদি আপনার জীবনে বিশ্বাস বেঁচে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম, নিয়মিত প্রার্থনা। হালেলুয়া। নিয়মিত প্রার্থনা। আপনারা কতজন নিয়মিত প্রার্থনা করেন? নিয়মিত, নিয়মিত মানে বুঝতে পারছেন? বাইবেলে প্রেরিত পুস্তক 10 অধ্যায় একজনকে ঘটনা সবসময় মনে রাখবেন। কর্নেলিয়াস ফ্যামিলি সসম্ভ্রমে নিয়মিত প্রার্থনা করেছে বলে ঈশ্বরের দূত স্বর্গ থেকে নেমে এসে বলেছে, শোনো, প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করেছে। হালেলুয়া। প্রথম আমাদেরকে নিয়মিত প্রার্থনা। যদি আপনি সকালে প্রার্থনা করেন, আপনি সকালে প্রার্থনা করুন। আপনি যদি দুপুরে প্রার্থনা করেন, দুপুরে প্রার্থনা। আপনি যদি রাতে প্রার্থনা করেন, রাতে। আপনি যদি ভোরে উঠে প্রার্থনা করতে পারেন, ভোরে উঠে প্রার্থনা করুন। কিন্তু নিয়মিত করবেন। আজকে করলাম, 10 দিন করলাম না, আমি 10 দিন করছি, বা আজকে রোজই তো করছি, আজকে না করলে কি হবে? নিয়মিত প্রার্থনা আমাদের জীবনে প্রয়োজন। প্রিয়, ওই জন্য প্রথম নিয়মিত প্রার্থনা আমাদেরকে করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি পড়তে পারেন, আপনাকে বাইবেল পড়তে হবে। আপনাকে বাইবেল যদি পড়তে না পারেন, বাক্য শুনতে হবে।
হালেলুয়া। তৃতীয় হচ্ছে আমাদের মণ্ডলীতে বিশ্বাস্ত ভাবে থাকতে হবে। কেমন হবে? বিশ্বাস্ত। আমি জানি কাকে বিশ্বাস্ত বলে। বিশ্বাস্ত তাকে বলে, যিশু একদিন একটা গল্প বলছিলেন, একটা উপমা বলছিলেন। একজন লোক, সে তার মনিবের কাছে অনেক টাকা ধার নিয়েছে। ঠিক আছে, ধার নিয়ে মনিব তাকে ডেকে পাঠিয়েছে, আমার টাকা তুমি দাও। কিন্তু ওই লোক বলছে, বাবু আমাকে, আমার টাকা নেই, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মুকুব করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমার কেউ নেই। মানে পরিস্থিতিটা এমনই, সে সবকিছু মনিবকে বললো। মনিব বলল, ঠিক আছে বাবা, তোমাকে আর দিতে হবে না, তুমি মুকুব, মানে তোমাকে আর শোধ করতে হবে না, আমি তোমাকে ছেড়ে দিলাম। ঠিক যখনই তাকে ছেড়ে দিয়ে সে রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়েছে, তখনই সে আরেকজনের কাছ থেকে পেত। সে তাকে দেখতে পেয়েছে, আর যখন দেখতে পেয়েছে ও তাকে অনেকদিন দেয়নি অর্থ বা কিছু, হয়তো পাবে ওর কাছে, তখন ওর কলারটা টিপে ধরে বলছে, তাড়াতাড়ি বের করো। কিন্তু কিছুক্ষণ আগে ভেতর থেকে ক্ষমা চেয়ে বাইরে এসেছে। ঠিক আছে, বাইরে এসে অন্যজনের কলার ধরে বলছে, তাড়াতাড়ি আমারটা আমাকে দিয়ে দাও, আমারটা আমাকে বুঝিয়ে দাও, আমি নাহলে তোমাকে ছাড়বো না, জেলে পাঠাবো, তোমাকে কারাগারে পাঠাবো। কারাগারে পাঠানোর পরে রাজা খবর পেয়ে গেছে, তার মনিব খবর পেয়ে গেছে। তখন তাকে একদম চাংদোলা করে তুলে নিয়ে এসে ডেকে তার সামনে দাঁড় করেছে। কি ব্যাপার, তুমি কি করলে? কি করলাম? তোমার কি উচিত ছিল না? তোমাকে আমি যেমন ভাবে ক্ষমা করেছি, তোমাকে আমি যেমন ভাবে বিশ্বস্ত হয়ে তোমাকে ক্ষমা করলাম, তুমি তাকে ক্ষমা করতে পারলে না? তুমি কেন, তোমার বিরুদ্ধে তাহলে আমাকে কি করতে হবে? যাও, ওর হাত পা বেঁধে ওকে অন্ধ করে ফেলে দাও। তার মানে নরক। আমরা মণ্ডলীতে বিশ্বাস্ত হয়ে থাকতে হবে। আপনি জানেন আরেকটা বিশ্বাস্ত কেমন? যখন শিষ্যদের কার্য বিবরণে আমি ওই গল্প শুনলে, আমি পড়লে খুবই ভয় খাই। মণ্ডলীতে বিশ্বাসী স্বামী স্ত্রী তারা তাদের জমি বিক্রি করেছে। ঠিক আছে, ওই দুজন হচ্ছে অননীয় আর হচ্ছে সাফেরা, ওই দুজন ব্যক্তি। আমি আপনাকে পড়াচ্ছি না, আমি শুধু আপনাকে শোনাচ্ছি। তো ওই দুজন মণ্ডলীর পাস্টারকে বলেছে, এসে স্বামী বলেছে, পাস্টার এই দামে মণ্ডলী, এই দামে আমার বিক্রি হয়েছে। কারণ তখনকার সময় না দান দশমাংশটা খুব ইম্পর্টেন্ট ছিল, ঈশ্বরের কাছে মিথ্যা বলতে নাই। ঠিক আছে, তো সেই সময় তারা স্বামী রাত্রেবেলা যুক্তি হয়ে গেছে, দুজনা স্বামী স্ত্রী, তাকে 10 লাখ হয়েছে, অত 5 টাকা অত বলা দরকার নেই, 5 লাখ বলে দাও, আর বাকি আমরা ওখান থেকে 5 লাখ থেকে দশমাংশটা 5 টাকা দিয়ে দেবো, ব্যাস, বাকিটা আমরা কাজে করবো। ঠিক আছে, ওই বলে দুজনে স্বামী স্ত্রী প্ল্যান করে নিয়েছে। তারপরের দিন 5 টাকা সে 5টা জিজ্ঞেস করছে, বলো কেমন বিক্রি হলো, ঠিকঠাক হলো? 5টার প্রার্থনা করেছে যেন জমি বিক্রি হয়, ও তো জিজ্ঞেস করবে। যখন জিজ্ঞেস করেছে, এত দামে হয়েছে, 5টার তো বুঝতে পেরে গেছে, ঈশ্বর আত্মা তো তাকে বলে দিয়েছে যে না, কিন্তু 10 লাখে বিক্রি হয়েছে, এ তো মিথ্যা বলেছে। তখন পাস্টার বলছে, কেন, টাকা তো তোমারই, তোমার কাছে জোর করতে ঈশ্বর নেবে না, তুমি কেন ঈশ্বরের সামনে মিথ্যা বলছো? মণ্ডলীতে মিথ্যা বলা তো প্রয়োজন নেই, তুমি কেন বিশ্বাস তো হারিয়ে ফেলছো? তুমি এক্ষুনি তোমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। যখন এই ঈশ্বর দাস বলেছে, সঙ্গে সঙ্গে পড়ে স্পট ডেট, মরে গেছে, ডেথ একদম শেষ। আমি অবাক পড়ে, ঈশ্বরের পবিত্র আত্মার সামনে, মণ্ডলীর সামনে যদি মিথ্যা বলা হয়, তাহলে স্পট ডেথ। ঠিক আছে, নিয়ে চলে গেল শ্মশানে। এরপরে স্ত্রী জানে না এখানে কি ঘটেছে, কিন্তু তারপরে স্ত্রী আসছে। স্ত্রী আসার পরে বলছে, পাস্টার হ্যাঁ জায়গা জমি বিক্রি হলো, আচ্ছা কেমন হলো? এবার রাতে তো স্বামীর সঙ্গে যুক্ত হয়ে গেছে অলরেডি, ও তো ওটাই বলবে। ঠিক আছে, ও একই কথা। যখন পাস্টার শুনলো, পাস্টার মন খারাপ, বললো, তুমিও? আমি তো এটা আশা করলাম না, তুমিও ঈশ্বরের আত্মার কাছে মিথ্যা কথা বলছো। ওই দেখো 4 জন আসছে, তোমার স্বামীকে শ্মশান থেকে পুড়িয়ে ফিরে আসছে, এরপর তোমার পালা, তোমাকেও নিয়ে যাবে। ও মাটিতে পড়লো আর শেষ। হালেলুয়া। আপনি ভাবুন, ওই ঈশ্বর সেইভাবে যে কাজ যদি আজকে মণ্ডলীতে করে, আমরা কি থাকবো বসে? হ্যাঁ, আমি পাস্টারকে প্রশ্ন করেছিলাম, পাস্টার আজকালকার সময় যদি মণ্ডলীতে প্রভু যদি এরকম কাজ করে, তাহলে তো আমরা কেউ বাঁচবো না। আমরা কত মিথ্যা কথা বলি, আমরা কত কিভাবে জীবনযাপন করি, তাও প্রভুর কাছে এসে ক্ষমা চাই, প্রভু আমাদেরকে ক্ষমা করে দেয়, আমাদেরকে প্রভু শাস্তি দেয় না। ঠিকই, কারণ আমি আর আপনি অনুগ্রহ শুনে আছি, ঈশ্বরের অনুগ্রহতে আমি আর আপনি আছি, ওই জন্য ঈশ্বর ক্ষমা করে। কিন্তু প্রিয়, ওটা একটা
আর সত্যি ঘটনা আমাদেরকে কি করতে হবে? মণ্ডলীতে বিশ্বাস তো থাকা প্রয়োজন। ঈশ্বর আপনার কাছে গলা টিপে টাকা নেবে না, ঈশ্বর আপনাকে চাপ দিয়ে কিছু নেবে না, কিন্তু ঈশ্বর জানে আমি তোমাকে এটা দিয়েছি আর আমার প্রাপ্য এটা। আমাকে আর আপনাকে মণ্ডলীতে কেমন থাকতে হবে? বিশ্বাস্ত। যদি আমরা বিশ্বাস্ত থাকি তাহলে আমাদের জীবনে আমরা নিয়মিত বাইবেল পড়ব, আমরা প্রার্থনা করব, আমরা মণ্ডলীতে বিশ্বাস্ত থাকব, এবং সর্বশেষ পাপ থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে। হালেলুয়া। আমাদেরকে কি করতে হবে? পাপ থেকে, পাঁচজন জনকে বলুন, পাপ থেকে দূরে থাকতে হবে। হালেলুয়া। অবশ্যই পাপটাকে আর বেশি বড় এক্সপ্লেন করার প্রয়োজন নাই। যেটা ঈশ্বরের দৃষ্টিতে খারাপ, বুঝতে পারছেন, যেটা ঈশ্বর আপনার কাছে আশা করে না। ঈশ্বর আশা করেনি আদম হবার কাছে যে সে মিথ্যা কথা বলুক, ঈশ্বর আশা করেনি যে তারা পাপ করুক, কিন্তু তারা পাপ অবাধ্য হলো, ওই জন্য ঈশ্বর তাদেরকে বের করে দিল। আর সেই পাপের ভাগিদার আজকে আমরা প্রত্যেক জনাই। প্রিয়, ওই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদের লাইফে কোন জায়গায় আমরা পাপে আসছি, আমাদের জীবনে কোন জায়গাটায় আমরা মিস করে পেরিয়ে যাচ্ছি। সেটা হতে পারে ছোট্ট একটা টিভি দেখা, হতে পারে একটা সিরিয়াল, হতে পারে ঈশ্বর পছন্দ, আপনাকে বারবার ঈশ্বর আপনার ভেতরে নক করছে, তুমি এটা দেখো না, কিন্তু আপনি এড়িয়ে যাচ্ছেন। হতে পারে বারবার আপনাকে ঈশ্বর কিছু বলছে যে এটা করার প্রয়োজন নেই, তোমার এটা লাগবে না, আমি আছি তোমার সঙ্গে, তাও আমরা ওটাকে পেরিয়ে গিয়ে আমরা ওটা করতে চাই। প্রিয়, তার মানে ঈশ্বরে চায় না। আপনি মণ্ডলীতে আসেন, আপনি প্রভু কাছে বসেন, আপনি জানেন কোনটা ঈশ্বরের পছন্দ, কোনটা ঈশ্বরের অপছন্দ। আপনি প্রার্থনা করবেন প্রভুর কাছে, প্রভু আমি যেন এই জগতের কোনো পাপ, এই জগতের কোনো খারাপ সঙ্গ, এই জগতের কোনো মানুষের সঙ্গে খারাপ নেশা করা, যেন এখান থেকে আমি যেন চিরতরে দূরে থাকি।